আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে ক্রমশ দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আর কি ভাবে বলো তো পার্বতীর কুকর্মগুলো ঢাকবে? বলে দাও না। পার্বতী যদি কিছু রান্না করে সেই খাবার আগে আমি বিষ খাবো। রত্না, পার্বতী কি এমন দোষ করেছে যাতে তুই ওকে এমন ভাবে অপমান করছিস? আমি মানছি ওর একটা কিছু ভুল হয়েছে, ও তোর মায়ের কথা শোনেনি, কিন্তু আর কতদিন ওকে অপমান করবি? হ্যাঁ, তুই ওর একটা ভুল দেখলি আর ওই পরিবারের জন্য কি করছিস সেটা একবার দেখলি না? হ্যাঁ, চুপ করো, কি হচ্ছে? একবার ওকে ভাবছো ওর উপর কি যাচ্ছে? কি আশ্চর্য না? আমার মেয়েটার যে কষ্ট, যন্ত্রণা, দুঃখ, বেদনা কিচ্ছু বুঝতে পারছো না। সবাই সবার নিজেরটা ভাবছে মা, সবাই সবার নিজেরটা ভাবছে। মা মা মা, তুমি জানো মা, তুমি জানো দাদামণি আজকে সালিশি সবাই কি করেছে জানো? নিজের শ্বশুর বাড়ির কথা ভেবেছে গো, নিজের বউকে আড়াল করেছে মা। আর এখন দেখো বাবা পার্বতীকে আড়াল করলো। দেখো মা, আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি, পার্বতী রান্না করলে আমি খাবো না, আমি নিজেতেই খাবো না। খেতে হবে না, খেতে হবে না। শোন বাবা, ওকে বল রান্নাঘর থেকে সব রান্নাগুলো বার করে নিতে, আমি রান্না করবো। কিন্তু মা, আমি রান্না করবো বাবা, ওকে রান্নাগুলো বার করে নিতে বল। কি বললাম? কালকে রান্না করলাম না? চল রান্না করবো তো। হ্যাঁ, তুই আমার সাথে থাকবি। চ আমরা দুজনে গিয়ে রান্না করবো, চল। সরো। বলছি, আমি আমার রান্নাগুলো সব আলাদা করে সরিয়ে রেখেছি। সব এমন অগোছালো করে রেখেছে না। চালের জায়গায় চাল নেই, চালের জায়গায় ডাল নেই, কিচ্ছু নেই। জলটাকে চাপিয়ে দি, সব অগোছালো করে রেখেছে, যা পেরেছে। মিমি, না আসলে বলছি যে কিছু খুঁজছো? চাল ওইখানটা রয়েছে। এটা আমার রান্নাঘর পার্বতী, এখানে যা কিছু দেখছো সব আমি গুছিয়ে রেখেছি। হ্যাঁ, মাঝখানে আমি কটা বছর ছিলাম না, তখনই যে যার মতো পেরেছে আমার সাজানো রান্নাঘরটাকে অগোছালো করে দিয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি সর্বনাশ করতে যাচ্ছিল এক্ষুনি? কি হয়েছে? এই দেখো, গ্যাসের পাইপটা এইভাবে ফাটলো কি করে? গ্যাসের পাইপ ফাটেনি, এটা কাটা হয়েছে মা। তুমি দেখে বুঝতে পারোনি? এক্ষুনি আগুন জ্বালালে কি সর্বনাশটা না হতো মা, বলো? কি বলছো রত্না? গ্যাসের পাইপ কে কাটবে এইভাবে? এই একই প্রশ্ন তো আমার তোমার কাছে। আচ্ছা, গ্যাসের পাইপটা ফেটেছে বা কেটেছে, যাই হোক, গন্ধ বেরোচ্ছে না তো কোনো গ্যাসের, মানে গন্ধ পাচ্ছি না তো। পাবে কি করে মা? এসো, এদিকে এসো। ওই দেখো মশার ধূপ, ওই মশার ধূপটা বাইরে দেওয়া হয়েছে যাতে কি গ্যাসের গন্ধ তোমার নাক অব্দি না পৌঁছয়। তার মানে তুমি কি মিন করতে চাইছো রত্না? গ্যাসের পাইপটা আমি কেটেছি? আমি মিন করতে চাইছি না, আমি বলছি। তুমি খুব ভালো করে জানতে না পার্বতী আমার মায়ের আজকে কিছু হতে পারে, ওই জন্য তুমি মশার ধূপ বাইরে দিয়েছো। অন্যান্য দিন তো রান্নাঘরে ভেতর দেওয়া হয়,
তুমি খুব ভালো করে জানতে যে আজকে আমার মা রান্নাঘরে রান্না করবে আর রান্নাঘরের ভেতরে আমার মায়ের সাথে কিছু একটা হতে পারে, তাই না? রত্না, কি বলছিস তুই রত্না? হ্যাঁ, মায়ের শ্বাসকষ্ট আর সেটা পারু জানে, তাই ভেতরে রাখিনি, বাইরে রেখেছে। চমৎকার দাদামণি, চমৎকার। তোমাকে ক্রমশ দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আর কি ভাবে বলো তো পার্বতীর কুকর্মগুলো ঢাকবে? বলে দাও না। রত্না, তোমরা খুব ভালো করে জানো সোম কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করে না। আর এটা আমার থেকে বেশি তোমাদের জানা উচিত, কারণ ওর সান্নিধ্যে তোমরা অনেক বেশি কাটিয়েছো। ঠিক বলেছ, আপোষ করতো না আমার দাদামণি, কিন্তু যত দিন যাচ্ছে আমার দাদামণি পাল্টে যাচ্ছে, আর আমার দাদামণিকে পাল্টাচ্ছ তুমি। যে দাদামণির কাছে তার বোনেরা চোখের মণি ছিল, শুধুমাত্র তোমার পরিবারকে বাঁচাবে বলে, সেই দাদামণি তার বোনের চাওয়া পায়ে ঠেলে দিচ্ছে। সেটাই তাহলে আসল কারণ রত্না। আজকে তোমার দাদামণি তোমার মতটা মেনে নেয়নি বলে তুমি আমার ওপর যা ইচ্ছে তাই মিথ্যা দোষারোপ চাপিয়ে যাচ্ছ। আচ্ছা, তাই নাকি? তাহলে তাহলে গ্যাসের পাইপটা কে কাটলো? বলো না, কে কাটলো? দেখেছো মা, দেখেছো? আমি তোমাকে বলেছিলাম না ওর শরীরে পার্থসারথী রায়ের রক্ত বইছে। তুমি যতদিন ওর সঙ্গে ভালো, ও তোমার সাথে ভালো। তো যেদিন থেকে তুমি ওর কাজে বাধা দেবে, বিন্দুমাত্র সময় লাগবে না তোমার টুটি চিপে ধরতে গো মা। তুমি ওকে দোষী বলেছো না মা? দোষী করেছো তো? ও তোমাকে ছেড়ে দেবে না মা, ও তোমাকে ছেড়ে দেবে না মা, কখনো ছাড়বে না। আমি একজন ডাক্তার রত্না, আমি মানুষের প্রাণ বাঁচাই। কোনো মানুষের প্রাণ নিয়ে নেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর এই কাজটা কে করেছে সেটা বুঝতে আমার আর বাকি নেই। আমি তোমাকে দোষ দিচ্ছি না রত্না। আকস্মিক কোনো আঘাত পেলে মানুষের মানসিক স্বাস্থ্য অনেক সময় ঠিক থাকে না। পার্বতী, তুমি কি বলতে চাইছো? আমার মেয়ে মানসিক রোগী? তুমি চোখ বন্ধ করে রেখেছো মিমি, তাই দেখতে পাচ্ছ না। তোমরা একটু থামবে এবার, থামবে, দয়া করে চুপ, দয়া দয়া করো। আমি আর পারছি না, পেরে উঠছি না আমি। আরে বাবা, সোম, সোম কোথায় যাচ্ছিস? দাঁড়া সোম। আমিও আর পারছি না সোম, কিন্তু আমাকে শক্ত হতে হবে। তোমার জন্য হতে হবে, আমাদের আগামী ভবিষ্যতের জন্য হতে হবে।